সুন্দরবন বনে গতকাল রাতে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে বনের সবাই নিজেদের বাসা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাই বনের সব পাখিরা এক হয়েছে। টনি, এই বিপদের দিনে যে নিজেকে বড্ড অসহায় লাগছে রে। ছানাদের নিয়ে যে কোথায় যাব, কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা করো না ঝুমুর দিদি, তোমরা কি ভুলে গিয়েছো আমাদের সবার ঘর ভাঙলেও টিকলি দিদির ঘর কিন্তু ভাঙেনি, আর তার ঘরে অনেক খাবারও মজুদ থাকে। চলো তার কাছে একবার গিয়ে দেখি। এরপর ঝুমুর পায়রা আর টুনি সোজা উড়ে চলে যায় টিকলি কাকের বাড়িতে, আর দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে। কালুয়া দাদা, ঘরে যে আমাদের সব শেষ হয়ে গেছে দাদা। ছানারা যে ক্ষুধার্ত, বনের অনেক পাখি যে অসুস্থ হয়ে পড়ে আছে। আমাদের একটু খাবার আর অসুস্থ পাখিদের একটু আশ্রয় দেবে দাদা? দূর হ এখান থেকে। আমাদের খাবার কি আমরা কুড়িয়ে পেয়েছি নাকি? হ্যাঁ, নিজেদের ঘর সামলাতে পারিস না, এখন এসেছিস ভিক্ষা করতে? চল ভাগ এখান থেকে। এদের ঘর ভেঙেছে, ভালো হয়েছে, এবারে এদের আরো বড় শিক্ষা দেব। টিকলি দিদি, তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি তো ভালো করে জানো আমরা ভিক্ষুক নই। মনে রেখো, আজ যে রাজা, কাল সে কিন্তু ফকির। চল টুনি, চলে আয়, ওদের সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর ঝুমুর পায়রা আর টুনি মন খারাপ করে সব পাখিদের কাছে চলে আসে, আর কালুয়া সোজা চলে যায় তার কাজে। মা, ও মা, খাবার এনেছো? দাও না মা, একটু খাবার আমাকে দাও না, আমার যে বড্ড খিদে পেয়েছে। না রে মা, কোনো খাবার পাইনি। বিপদের দিনে একটু ধৈর্য ধর মা, এছাড়া যে আমাদের হাতে আর কোনো উপায় নেই। চিল মহারাজ, আপনার জন্য একখানা খবর এনেছি। ঝড়ে সব পাখিরা ঘরহারা অসহায় হয়ে এক জায়গায় বসে রয়েছে। ওদের শিকার করার এখনোই সুবর্ণ সুযোগ। কি বললি? এত শিকার এই বনে থাকতেও আমি কিনা এখনো অভুক্ত আছি। চল চল, সেই জায়গাটা আমাকে দেখিয়ে দিবি। কালুয়া কাকের পিছু পিছু মস্ত বড় চিল আকাশে ডানা মেলে উড়ে আসে। আহত পাখিরা শিকারী চিলকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। তোমরা কেউ ভয় পেও না ছানারা, তোমরা ওই ঝোপের আড়ালে চলে যাও। শোনো, যার পাশে যা লাঠি আছে, কাদা আছে, চিলের চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারবে। একা মরার চেয়ে সবাই একসাথে লড়ো। টুনি একদম ঠিক বলেছে, মনোবল হারিও না, আমরা ঠিক পারবো। চিল যখনই থাবা বাড়িয়ে পাখিদের দিকে ধেয়ে আসে, তখনই সবাই লাঠি আর কাদা মাটি নিয়ে চিলকে আঘাত করতে থাকে। ওরে বাবারে, এইটুকু পাখিদের এত সাহস! চোখে যে আমি কিছুই দেখছি না। ওরে বাবা! চিল রাজা থাবা না বসাতে পেরে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর যেতে যেতে বলে, তোদের আমি ছাড়বো না, আমি আবার আসবো, আমি আবার আসবো। চিল সাময়িকভাবে পালালেও পাখিরা জানে সে আবার আসবে, কারণ দুষ্টু চিলের নজর তখন তাদের উপর ছিল। একে তো ঘর নেই, তার উপর শয়তান কালুয়া চিলের কানে খুব বুদ্ধি ঢেলে দিয়েছে। এত বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? চিলকে এভাবে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। চিল যে আবার আসবে, আমাদের এমন ঘর বানাতে হবে যেখানে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। ঠিক বলেছিস তুই টুনি, একা একা ঘর বানালে চিল যে আমাদের সবাইকে শিকার করবে। তার চেয়ে সবাই মিলেমিশে একসাথে থাকা অনেক ভালো। তাহলে আমাদের একসাথে বড় বাড়ি বানাতে হবে, আর চিল আসলে সবাই একসাথে লড়বো। কিন্তু এত বড় বাড়ি কিভাবে বানাবো? আমি তখন দানা খুঁজতে গিয়ে দেখেছি পাশেই কলা বাগান ঝড়ে পড়ে গেছে। আমরা যদি সেই কলা পাতা দিয়ে ঘর বানাই তাহলে কেমন হয়? আরে বাহ, এটা তো দারুণ! কলা পাতার 3 তলা বাড়ি বানাবো, সবাই মিলেমিশে থাকবো। টনি, তুই সবাইকে দেখে রাখিস, আমরা কয়েকজন যাচ্ছি। এরপর পাখিরা আর এক মুহূর্ত দেরি না করে কলা পাতার ঘর বানানোর সবকিছু আনতে থাকে, আর সবাই মিলে সেখানে একটি কলা পাতার 3 তলা বাড়ি বানিয়ে ফেলে, আর সব পাখিরা হাসি খুশি মনে সেখানে বাস করতে থাকে। মা, মা, সবাই মিলে একসাথে থাকতে আমার খুব ভালো লাগছে মা। সবাই আমাকে কত আদর করে। হ্যাঁ রে মা, হিংসা ছাড়া পৃথিবী যে অনেক সুন্দর হয়, একদম স্বর্গের মতো। আমাদের এখানে যে সবাই খুব ভালো মনের পাখি, তাই আমরা সবাই খুব ভালো আছি রে মা। আরে বাহ, মা মেয়েতে দেখছি খুব ভালোই গল্প করা হচ্ছে। এই টুনি, চল খাবার খুঁজতে চলে যাই, ঘরের খাবার শেষ হতে দেয়া যাবে না। মাসি, ও মাসি, আজ আমিও তোমাদের সাথে খাবার খুঁজতে যাবো, আমাকে নিয়ে যাও না মাসি। আচ্ছা ঠিক আছে রে মা, চল, সাবধানে উড়বি কিন্তু। এরপর তারা খাবার খুঁজতে চলে যায়, আর এভাবে তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বনের পাখিরা দেখলাম কি সুন্দর একটি কলা পাতার 3 তলা বাড়ি বানিয়েছে, সে কি তুমি দেখেছো?
আরে ধুর, ওই কলাপাতার বাড়ি বানিয়ে পাখিরা কি ভাবছে, চিলের হাত থেকে বাঁচতে পারবে? কখনো না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর বনের মধ্যে আবারও ঝড় শুরু হয়। না না, আমি যে আর এভাবে ভিজতে পারছি না। না, যে কোনো একটি পাখির বাসায় যেতে হবে। এরপর চিল রাজা সোজা চলে আসে কালুয়ার বাড়িতে আর বলতে থাকে, এই কালুয়া, জীবনের মায়া থাকে তো এই বাসা ছেড়ে চলে যা, নয়তো এক্ষুনি তোদের শেষ করে দেব। এই ঘরে আজ থেকে আমি থাকবো। চিল রাজা এই কথা বলে কালুয়ার টিকলি কাককে ঝড়ের মধ্যে বের করে দেয়। চিল রাজা, আমাদের ক্ষমা করুন, এখন আমরা কোথায় যাব? এরপর নিরুপায় হয়ে কালুয়া আর টিকলি কাক মাঝরাতে টোনাটুনির দরজায় কড়া নাড়ে। টুনি, আমাদের ক্ষমা করে দে, আমরা যে অনুতপ্ত জানি, আমাদের ক্ষমা চাওয়ার মুখ নেই। আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ রে টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। চিল রাজা যে আমাদের ঘর দখল করেছে আর আমাদের এই ঝড়ের রাতে তাড়িয়ে দিয়েছে। এই ঝড়ের রাতে আশ্রয় না দিলে যে আমরা মরে যাব। সাহায্য কর টুনি, আমাদের সাহায্য কর। টুনি, একদম ওদের কান্নাই ভুলো না। ভুলে যেও না, ওরা আমাদের বিপদের দিনে সাহায্য করেনি, বরং উল্টো ক্ষতি করেছিল। ওরা অন্যায় করেছে টোনা, কিন্তু বিপদে যে শত্রুকেও আশ্রয় দিতে হয়, আর ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে। বলো, এসো তোমরা ভেতরে এসো। পরের দিন সকালবেলা আকাশ একদম পরিষ্কার, কিন্তু তখনই ঘটলো এক অঘটন। পাখিরা দেখতে পেল দূর আকাশে ডানা মেলে চিল রাজা আবার তাদের দিকে ধেয়ে আসছে। এবারে শয়তান চিল রাজাকে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই বনের দিকে চোখ তুলে না তাকায়। চিলরাজ, আজ তোর রক্ষে নেই, আমরা এখন সবাই এক। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমার থাবা থেকে। শোন চিলরাজ, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমরা এতগুলো পাখি, দেখেছিস আমাদের মনোবলই আমাদের শক্তি, বুঝেছিস? আজ এই বন থেকে তোকে বিতাড়িত করে ছাড়বো। এই তোমরা সবাই ধরো ধরো এই শয়তান চিলরাজকে, অনেক জ্বালিয়েছে, আজ আর কিছুতেই ওকে ছাড়া যাবে না। তোমাদের কাউকে কিছুই করতে হবে না। এই শয়তান চিলরাজের জন্য আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি, তারা এই চিলরাজাকে উচিত শিক্ষা দিবে। তোমরা শুধু দেখো। হেসে নে টুনি, হেসে নে, মরার আগে যত ইচ্ছে হেসে নে। আমি তোকে আগে শেষ করব, তবেই এই বন ছাড়বো। কি ভেবেছিস এই তিনতলা কলাপাতার বাড়িতে সবাই এক হয়ে থেকে আমাকে শায়েস্তা করবি? ভুল ভেবেছিস টুনি, ভুল। এই কথা বলে চিল যখনই টুনির দিকে ধেয়ে আসে, তখনই টুই টুই ঘর থেকে কিছু মৌমাছি এনে ছেড়ে দেয়, আর মৌমাছিরা চিলকে হুল ফোটাতে শুরু করে। ওরে বাবারে, ওরে মারে, এই শয়তান টুনি, তোর মনে ছিল? মরে গেলাম রে। ওরে টুনি, আমাকে ছেড়ে দিতে বল, আমি আর এই বনে কোনোদিন আসবো না। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। শয়তান চিলরাজ, যা ভাগ এই বন থেকে, ভাগ বলছি। আধমরা চিল নিজের বাকি প্রাণটুকু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মৌমাছিরাও তার পেছনে যেতে থাকে। ওরে মৌমাছির দল, হুশ হুশ, যা পালা, আমি আর কখনো আসবো না এই বনে, হুশ হুশ। চিলরাজ সেখান থেকে পালিয়ে যায়, আর অন্যদিকে পাখিরা আনন্দে নাচতে শুরু করে। আর টুনি বলে ওঠে, দেখলে তো বন্ধুরা, দুষ্টু চিল আর স্বার্থপরতা কোনোটিই টিকলো না, কারণ আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম। সবসময় মনে রাখবে, একতাই বল।